ছি ভূতের গল্পের পর্ব ১। গল্পের নাম মধ্যরাতের জানালায়। রাত তখন প্রায় ২টা। পুরো গ্রাম নিস্তব্ধ, বাতাসে নেই, কুকুরের ডাক পর্যন্ত শোনা যাচ্ছে না। মহিন পড়ার টেবিলে বসে মোবাইল স্ক্রল করেছিল। হঠাৎ করেই তার ঘরের জানালায় টোকা পড়ল। ঠক ঠক ঠক। মহিন প্রথমে ভেবেছিল বাতাসের ডালের শব্দ, কিন্তু বাইরে তো গাছই নেই, আবার ঠকঠক শব্দ। কাপা হাতে পর্দা সরাতে দেখলো জানালার ওপাশে সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে, মুখটা ঘোমটা দিয়ে ঢাকা, কিন্তু লম্বা চুল জানালার কাছে লেপ্টে আছে। মহিন ভয়ে জমে গেল। সাহস করে মোবাইলে টর্চ জ্বালিয়ে মহিলাটিকে আস্তে আস্তে মুখ তুলল। চোখে নেই, কেবল ফাঁকা গর্ত। হঠাৎ জানালার কাঁচ ফেটে গিয়ে ভেতরে ঢুকে পড়ল এক হাড় শীতল চিৎকার, আমাকে ফিরিয়ে দে, আমার সন্তানকে ফিরিয়ে দে। পরের দিন সকালে মাহিনের ঘর ফাঁকা পাওয়া গেল। জানালার কাছে শুধুমাত্র রক্ত দিয়ে লেখা, আমি ফিরে এলাম। সকালে মাহিনকে পাওয়া যায়নি, কিন্তু পুরো ঘরে এক অধারণ পচা গন্ধ ছড়িয়েছিল। তার মা ভেবেছিল ছেলে হয়তো বন্ধুদের বাসায় গেছে, কিন্তু দুপুরের দিকে বাড়ি রাহাত এসে চিৎকার করে উঠল, খালা, মাহিনকে দেখছি কবরস্থানের ভেতর দাঁড়িয়ে আছে। সবার সাথে দৌড়ে গিয়ে দেখা গেল সত্যি মাহিন সেখানে। সে একেবারে ফ্যাকাশে, চোখ দুটো লাল আর ঠোঁট ফেটে রক্ত ঝরছে। লোকজন ডাকতেই মাহিন আস্তে হাসলো, তারপর কবরের ভেতরে এক পুরনো কবরে হাত দিল, বলল, এখানেই আমার জায়গা, ও আমাকে ডেকেছে। এরপর মাহিনের শরীরে ঠাস করে মাটিতে পড়ে গেল, আর সেই কবরের এক ফাঁক খুলে গেল। সবাই দৌড়ে পালালো। রাতে আবার সেই জানালায় রক্ত দিয়ে লেখা পাওয়া গেল, একজন গেছে, বাকিরা এখনো বাকি। পরদিন সকলে মিলে মাহিনকে কবর থেকে তুলে আনার পর গ্রামের মানুষ তাকে হাসপাতালে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু মাহিন তখন একেবারেই অচেতন। ডাক্তার বলল শরীরে কোনো সমস্যা নেই, কিন্তু সে কোনো কারণ নিয়ন্ত্রণে আছে। সে এখন নিজের শরীরের নিয়ন্ত্রণ নিজে করতে পারছে না। রাত বাড়তে হঠাৎ মাহিনের চোখ খুলল। সে একদম অন্যরকম গলায় বলল, তোমরা কেন তাকে শান্তিতে ঘুমাতে দাও না? তোমরা আমার সন্তানকে মেরে ফেলেছ, তাই আমি ফিরেছি। সবাই হতবাক। মাহিনের মা কাঁদতে কাঁদতে জানতে চাইল, তুমি কে? হঠাৎ মাহিনের শরীর কেঁপে উঠল। তার মুখ দিয়ে সেই সাদা শাড়ির মহিলার কণ্ঠ ভেসে এলো, আমি রক্তিমার মা, যাকে তোমরা আগুনে পুড়িয়ে মেরেছিলে। আজ আমার পালা। এবার হাসপাতালে সব জানালা একসাথে ভেঙে গেল, কাচের বাতি নিভে গেল। কেউ কিছু দেখতে পাচ্ছিল না, শুধু একটাই চিৎকার শোনা গেল, তোমরা সবাই আমার সাথে যাবে। সকলে হাসপাতালে ঢুকে গেল। পুরো ওয়ার্ড খালি, ডাক্তার, নার্স, রোগী কেউ নেই, শুধু দেওয়ালে রক্ত দিয়ে লেখা, আমি শান্তি পেলাম না। হাসপাতালের দেওয়ালে রক্তের লেখা পাওয়ার পর গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ল। সবাই বলল হাসপাতালে অভিশাপ ছড়িয়ে পড়েছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো ৩ দিন পর এক রাতে মাহিন হঠাৎ নিজের বাড়িতেই ফিরে এলো। তার চোখে স্বাভাবিক, শরীরে স্বাভাবিক, কিন্তু চিন্তার মুখে রহস্যের হাসি। মা তাকে জড়িয়ে ধরতেই সে ধীরে ধীরে বলল, আমার কিছুই হয়নি মা, আমি ভালো আছি, কিন্তু ওর প্রতিশোধ এখনো শেষ হয়নি। সবাই হতবাক। গ্রামের মসজিদের ইমাম দোয়া পড়তে শুরু করলেন, কিন্তু মহিন হঠাৎ হেসে উঠল, দোয়া পড়ে কি হবে? সে তো আমার ভেতরে আছে। তোমরা তাকে হত্যা করেছিলে, তাই আমার শরীর দিয়ে সে প্রতিশোধ নেবে। এবারের হওয়ার ঝাপটা সব দরজা জানালা বন্ধ হয়ে গেল। ঘরের বাতি জ্বলে উঠল, নিভে গেল বারবার। মাহিনের চোখ লাল হয়ে উঠল। তার গলা থেকে বের হলো নারী কণ্ঠ, একজনও বাকি থাকবে না আমি শান্তি না পাওয়া পর্যন্ত। পরদিন সকালে গ্রামের অর্ধেক মানুষ নিখোঁজ হয়ে গেল। কেউ জানে না তারা কোথায় গেল। শুধু গ্রামের প্রবেশদ্বারে একটা লেখা পাওয়া গেল, এখনো শেষ হয়নি।
গ্রামের অর্ধেক মানুষ নিখোঁজ হওয়ার পর সবাই মিলে একজন বয়স্ক পীর সাহেবকে ডাকল। তিনি এসে বললেন, এটা সাধারণ আত্মা নয়, এই অশান্ত প্রেতাত্মা। এর কবরের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছিল। তখন সত্যি প্রকাশ পেল। বহু বছর আগে গ্রামে এক গর্ভবতী মহিলা জাদুবিদ্যার অভিযোগে জীবন্ত আগুনে পোড়ানো হয়েছিল। গ্রামের প্রভাবশালী কয়েকজন লোক মিথ্যা দোষ চাপিয়ে তাকে হত্যা করেছিল, আর তার সেই নারী এখন প্রতিশোধ নিতে ফিরে এসেছে। পীর সাহেব বললেন, তার প্রতিশোধ শেষ না হলে কেউ বাঁচবে না। সেই দিন রাতেই গ্রামবাসী সবাই কবরস্থানে গিয়ে মোমবাতি জ্বালালো, কান্না আর ক্ষমা চেয়ে দোয়া করতে লাগলো। হঠাৎ কবর থেকে ধোঁয়া বের হতে লাগলো। মাহিন সেখানেই দাঁড়িয়েছিল। সে নারী কণ্ঠে বলল, তোমরা আমাকে পুড়িয়েছিলে, সন্তান সহ মেরেছিলে, আমার কষ্টের বিচার কে দিবে? পীর সাহেব উত্তর দিলেন, আল্লাহর আদালত ছাড়া কারো বিচার নেই। আমরা তোমার কাছে ক্ষমা চাই, আমাদের ক্ষমা ছেড়ে দাও। কিছুক্ষণ ভীষণ ঝড় উচ্ছ্বাস বজ্রপাত হলো, তারপর সব শান্ত হয়ে গেল। মাহিন মাটিতে লুটিয়ে পড়ল। আবার কয়েকটা কবর ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। ভোর হলে দেখা গেল নিখোঁজ হওয়া লোকগুলো কবরের পাশে অবচেতন হয়ে পড়ে আছে। সবাই বেঁচে গেছে, কেবল একটা জিনিস দেখা গেল, কবরে পাথর দিয়ে লেখা, আমার অভিশাপ শেষ হয়নি, যদি আবারও অন্যায় হয় আমি আবারও ফিরে আসব।